এই যে আজ 2 দিন যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে, না জানে আবার বিরুদ্ধে চলে যায় কিনা। আরে ভাই, আমি কোরআন দিয়ে কথা বলি। কোরআনের কথা শুনলে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক। আপনি কি মুনাফিক? ওই জামানায় এই সিস্টেম ছিল, যখনই কোনো আয়াত নাজিল হয়তো মুনাফিক যারা নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার, ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী, তারা ছিল সংকীর্ণ মনের, কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি, পেছনে যে আবু জাহেলের সাথে লাইন করত। এইরকম মানুষ যারা, তারা নাই ভয় পেতে পারে, তারা আতঙ্কে ছিল। ১৫০০ বছর পরে এখনো বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে, না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা। কয় আমরা যারা বসে আছি, কয় আমাদের তো কোনো টেনশন নেই। আল্লাহকে শুধু আমাদের না আপনারও জন্য আল্লাহ বলেন। সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা, তাহলে আমি বলবো না। কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে, কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন। আশা করছি আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেছেন। আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াতকৃত আয়াতে যাব। কথা বলাই সেখানে শুরু করে দেখি একটা প্রথম কথা আমার সামনে আসে, নেতা। এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয়, আবার তাফসীর মাহফিলে তুলে নিয়ে আসা কি দরকার। আরে ভাই, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। একটু মিলান দেখেন, মিলবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই বাংলাদেশে আমি যতগুলো তাফসীর পড়েছি, দেখেছি, অধিকাংশ মুফাসসির আয়াতের ব্যাপারে এইভাবে লিখেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়ালা তুতিউ, বহু বচন এটা, আমরাল মুসরিফিন, যারা দুনিয়ায় ইসরাফ করে, অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলো অনুসরণ করবা না, এদের পেছনে থাকা যাবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাহলে আমি আয়াতটা এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম। পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি। এই যে ইসরাফ করে যারা, অপচয় করে যারা, অপব্যয় করে কারা, এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন। যারা 1 নম্বরে দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলেন বলেন? ফাসাদ মানে, ফাসাদ মানে জ্ঞানজাম শুধু না, ফাসাদের 9টা অর্থ প্রধান। প্রথম অর্থ, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, এরা আন্দোলন করে, মিছিল মিটিং করে, কাজ কারবার করে, আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা জায়েজ নেই। বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এটা হয়, তাহলে আপনি ওখানে যদি থাকেন, আল্লাহর এই আয়াত আপনি মানেননি, এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কিয়ামতে অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন? বলেন না কেন? আরে ভাই, দুনিয়ায় কি সব হয়ে গেল? আমি তো আপনাকে বাঁচাতে চাই। আশা করছি আপনি কথা বুঝতেছেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি। সুতরাং এই বাংলাদেশের সাথে আয়াতটা এবার মিলাবেন।
মানুষের তৈরি করা আইন ছাড়াই প্রতিষ্ঠা করতে চায়, সে যে দলের লোক হোক, ওর পেছনে থাকা জায়েজ নেই। এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমি করব কি? আমি কি আয়াত নতুন করে নাজিল করব? যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন। যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান। না এই আয়াত বলা বেশি হয়ে গেল? কিসের বেশি হওয়া? আল্লাহ যা বলেছে আমি তো সেই ফোর্সেই বললাম। এখন মানা না মানা আপনার বিবেকের ব্যাপার। যদি না মানেন তাহলে আল্লাহ ওই যে ফেরেশতা দিয়ে মুগুর রেডি করছে, একবার দেবে বাড়ি 70 গজ নিচে চলে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, ধারণা আসতে পারে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি চিল্লায় যাই, তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এইটাই যদি হতো তাহলে লূত নবীর স্ত্রী, তাকে আল্লাহ জাহান্নামে দিত না। সে নবীর স্ত্রী, তার নিজের দোষ ছিল না, কিন্তু সে তলে তলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন, যারা আল্লাহর বিধান পাল্টিয়ে পুরুষে পুরুষে বিয়ে করত। এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আজ যারা আল্লাহর আয়াতের পরিবর্তে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, তারাও ওই লূত নবীর জামানার উম্মতের মতোই। তারা আল্লাহর বিধান পাল্টিয়েছে, আর আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন করে আর একটা বিধান প্রতিষ্ঠা করতে চান। বিষয় একই। উনি নবীর স্ত্রী, চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, হামজা চরিত্রহীন মানুষদেরকে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান নিয়ে আসে, এদের চরিত্র পৃথিবীর সবচাইতে খারাপ, কারণ এরা ফ্যাসাদ সৃষ্টিকারী। এই কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, মোনাজাতের পরে আসেন, আপনার কানের কাছে মুখ নিয়ে বলছি, জোরে তো আর বলা যাচ্ছে না। নাটোরবাসী, আমি কথা বলছি খুব অল্প সময়, খেয়াল করে মেলাবেন। আজকে থেকে এই ময়দানে এসেছি শুধু লোক দেখানোর জন্য। মানুষ আমার চেহারা দেখবে, আমি তার চেহারা দেখব না। আমি সিদ্ধান্ত নিয়ে যাব, দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে, আন্দোলন করে, আমি আজকে থেকে আর ওই রকম মানুষের পেছনে নেই। আরে এইটা বাংলাদেশের মানুষ মেনে নিলে তো ডক্টর ইউনূস 2 বছর থাকা লাগে না। কথা বলছে না কেন? এইটাই যদি আমরা মেনে নিতে পারতাম, হ্যাঁ ষড়যন্ত্র আছে, হচ্ছে, হবে। আফগানিস্তান যদি আল্লাহর বিধান কায়েম করে টিকে থাকতে পারে, এ বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে আমরাও টিকে যাব। কারণ আল্লাহর রহমত তখন আকাশ ফুঁড়ে নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?